যখন আমাদের রান্নার বউরা কাজ করতো বা আমিও যখন প্রাইমারিলি কাজ করতাম, আমার 1 মাসে 7-8 কিলো তেল লেগে যেত। আপনি আইপিএস অফিসার, আইএএস অফিসার, আপনি বেরোবেন। আমি মনে ছিল না বাড়িতে না 1 ফোঁটা সর্ষের তেল নেই, একটা ছুটতে গিয়ে সর্ষের তেলের প্যাকেট আনতেই হবে। বেরোতে কেঁচো খুঁজতে কেউটে বেরোবে, ওই জন্য আমি ভয়তে যাই না। বলতে কি বাইরে এত বৃষ্টি পড়ছে, মনটাই একদম অন্যরকম হয়ে গেছে, রান্নাবান্না করতে ইচ্ছা করছে না। তখন আমাকে ফোন করিস নি কেন? তোমার কি কোনো কাজ নেই? বসে বসে খাবার গরম করো না কি? কল্যাণীতে কোথায় ঘুরবো? চিনতে কতক্ষণ? টাটা। নিন টিফিন বক্স, জলের বোতল, ফর্ক, এগুলো ব্যাগ থেকে বের করতে হয়। উফ ভগবান, আমি সব বুকে করে নিয়ে দাঁড়িয়ে আছি আপনার জন্য। আপনি আইপিএস অফিসার, আইএএস অফিসার, আপনি বেরোবেন। দেখেছিস ভেতরে করে জলের বোতল নিয়েই ঘুরছিস, ফর্কগুলো তো ভেতরে জমে গিয়ে শ্যাওলা পড়ে গেল। আজকে আমি যাচ্ছি তোর ঘরটা পরিষ্কার করতে একটু পরে। না না থাক, না না থাক থাক থাক, বেরোতে কেঁচো খুঁজতে কেউটে বেরোবে, ওই জন্য আমি ভয়তে যাই না। ঠিক আছে টাটা, সাবধানে যাবে, গিয়ে মেসেজ করবে। ফার্স্ট টাইম সৌর্যের তাইকোন্ডো ড্রেসটা কেচে একটু ব্লু দিয়ে দিয়েছি, দেখি একটু ভিজিয়ে রেখেছিলাম, এবার দেখবো কেমন হয়েছে। এইটা ছাড়াও বাকিগুলো কাঁচা হয়ে গেছে, এটাকে বাকিগুলোর সঙ্গে রাখিনি, জাস্ট আলাদা করে নিয়েছি, এখানে মেরে দেবো, জলটা অ্যাটলিস্ট ঝরুক। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। অনেকক্ষণই দিনটা শুরু হয়েছে। মিস্টার বিশেষ আজকে শিউরি লোকাল পাননি, তবু পরেরটায় যাবেন। টিফিন সবই দিয়ে দিয়েছি, আর সৌম্যও বেরিয়ে গেছে ওর স্কুলের জন্য। এবার সৌর্যকে তুলবো। আজকে থেকে 30 তারিখ অবধি একটা উইক হচ্ছে সৌর্যের এক্সামিনেশন স্পেশাল ব্লগ। তো চলো এখন তুলি ছোট কর্তাকে। তো জামা কাপড় কাচা ধোয়া কমপ্লিট, রোদে দিয়ে দিয়েছি, যতক্ষণ রোদ ততক্ষণ আসা। আর আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, খুবই পবিত্র একটা দিন। সঙ্গে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। উঠে পড়ো ও ছোট কর্তা, আমার সৌর্য কই? এইটা নাকি? এটা তো আমার ছোট লাট সাহেব। আজকে বাবা বলেছে লোকটাকে মাঝে মাঝেই পাঠাবে, 1 ঘন্টা পড়াশুনো করবে, লোকটা একবার এসে ফোনটা দিয়ে যাবে, আবার ফোন দেখবে, তারপরে আবার পড়াশুনো করবে, আবার ফোন দেখবে, তারপরে আবার পড়াশুনো করবে, আবার ফোন দেখবে, তারপরে আবার পড়াশুনো করবে, আবার ফোন দেখবে। মুখে ব্রাশ নিয়ে বসে থাকবে না, সুন্দর করে দাঁতটা মাজো, তারপর আমরা খেয়ে দিয়ে পড়তে বসবো। সৌর্য টিফিন খেতে খেতে দীপের ঘরটা আমি গুছিয়ে নিয়েছি, খাটটা পরিষ্কার করে দিয়েছি, বাট ওই মশারি বালিশ টালিশ আমি কিছু করিনি। কখনো কখনো পড়তে পড়তে না এখানেই শুয়ে পড়ে। আর ব্যাগটাকেও আর হাতটা দিইনি, ব্যাগ দুটো এইখানে বড় হয়েছে না, একটা প্রাইভেসির ব্যাপার আছে, ব্যাগ দুটো এইখানে রেখে দিয়েছি। আর একটা ব্যাগ তো নিয়ে বেরিয়েছে, আকাশের ব্যাগটা কি করতে রেখেছে জানি না, ওটা চেনমেন কেটে পড়ে আছে। আর বই খাতাগুলো এইখানে সব পাইল করে রেখে দিয়েছি। ও কোন খাতা কোথায় রাখে, কোন বই কোথায় রাখে না জেনে শুনে হাত দেওয়াটা খুব একটা উচিত বলে মনে হলো না, তাই এখানে রেখেছি। আর এই হচ্ছে টেবিলটা, টেবিলটাতেও কিছু করিনি, টেবিলে খালি চেয়ারটা সাইডে সরিয়ে রেখেছি, আর ওপরটা এমনি ড্রাই ক্লিন করে দিয়েছি। কিরম গরম হয় বলো? 11:45টার সময় ফোন করে বলছে যে জিনিয়া আজকে আমি আসতে পারবো না। মানে উপোস করবে, ভালো কথা, আমি জানতাম ও উপোস করবে, কালকেও বলে যেতে পারতো, তাহলে আমি বাসনপত্রগুলো সেরমভাবে গুছিয়ে রাখতাম। একটা বাসনও মাজা ধোয়া নেই, পুরো রান্নাঘর ভর্তি। এখন বলছে আমি আসবো না, কালকে আমার ছেলের পরীক্ষা, ওর জন্য তো আর পরীক্ষা পিছাবে না, ওর উপোসে। তা যাই হোক, উপোস করেছে, আমি আর বেশি কিছু বলিনি, বাসন তো আমি রেখেই দিই।
বলছে তোমার অসুবিধা হওয়ার কারণ কি, তুমি তো বাসন রেখেই দাও। বলছে হ্যাঁ বাসন আমি রেখেই দিই, কিন্তু তার মানে এই নয় তুমি একই দিনে দুবার আমার বাড়িটা মোছো না তো, তোমাকে আমি এটার জন্য পে করি। তুমি একটা মানুষ ছুটি ছাড়া কাজ করতে পারে না, তার বিপদ আপদ সুবিধা অসুবিধা হতেই পারে, কিন্তু সে যখন জানে যে তার পরের দিন তার উপোস আছে, সে আসতে নাও পারে, তখন তো তার মানে এটা ভেবে বলে যাওয়া উচিত না, এই যে আমি বিপদে পড়ে গেলাম, সেই কালকে রাত্রি থেকে এই ফাস্টিংয়ে আছি, এখন আমাকে এই পুরো বাড়ি ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে অন্য দিনের মতো তো আর রাখতে পারবো না। কোথায় গেল? ড্রেসিং টেবিল হারিয়ে গেছে তো, বেচে দিয়েছি। অ্যামাজনে একটা ছেলে এসেছিল, সেই ছেলেটা বললো আমায় নেবে, আমি বললাম না আমার ছেলে পড়াশুনো করেছে, তখন বললো ও আমায় রিটার্ন করে দেবে, আমি বললাম হ্যাঁ, বললো তাহলে ড্রেসিং টেবিলটা দাও, ড্রেসিং টেবিলটা নিয়ে চলে গেল। বলে যাও ও তুমি সব জানো, বাবু ঘরে আছে, কই দেখো তো বাবু ঘরে আছে কিনা। গাড়ি ফিট করে, পেছনে চাকা ফিট করে সরিয়েছি। হয়ে গেছে শ্রাবণের বাড়ি ধারা, আর আজকে সূর্য না থাকলে আমার এই সব জামা কাপড় আবার ভিজে যেত। এসে বলছে মা বাইরে বৃষ্টি হচ্ছে দেখো, মনে হয় কোনো কারণে বারান্দায় এসছিল, বৃষ্টি হয়েছে দেখতে পেয়েছে, এখন এগুলো খাটের স্ট্যান্ডে মেলে দেবো। বলতে কি বাইরে এত বৃষ্টি পড়ছে, মনটাই একদম অন্যরকম হয়ে গেছে, রান্নাবান্না করতে ইচ্ছা করছে না, কিন্তু না করলে তো চলবে না। সৌম্য গাছে স্কুলে এসে আবার মানে খেতে চাইবে, তো সৌর্য রয়েছে, সৌর্য সকালে একটু ম্যাগি খেয়েছে, বাট ওকে এখন আবার একটু কিছু স্ন্যাক্স কিছু দিতে হবে। তো যাই হোক, আজকে একটু কালকে রাতে মোচা কেটেছিলাম, আজকে একটু মোচার ঘন্ট করব, অর্ধেকটা মোচার ঘন্ট করব আর অর্ধেকটা রেখে দেবো, একদিন চপ বা কাটলেট এই জাতীয় কিছু করার ইচ্ছে আছে। আর তার সাথে আজকে আর মাছ করব না, ডাল আর ডিমের অমলেট। মোচার ঘন্ট মানে নিজেই একটা খুব হেভি ডিশ, যেটা করতে অনেক সময় লাগে, তবু মোচাটা কেটে সেদ্ধ টেদ্ধ করতে এখন বসিয়ে দিয়েছি। তো দেখা যাক মোচাটা সেদ্ধ হোক, তারপর এসে তোমাদের দেখাচ্ছি। চলো একবার রান্নাঘরে যাই। মোটামুটি মানে বাবুর ঘরে রয়েছে, বাবুর ঘরটা যেহেতু নতুন করে গোছানো হয়েছে ও ওখানেই রয়েছে। এখানে আমি দুধটা জ্বালাতে বসিয়ে দিয়েছি, আর এখানে মোচাটা আর আলুটা ছোলা সমেত সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ভাতটা বসাবো, জলটা এখানে রেডি করে রেখেছি, বাট রান্নাঘর এখন সাংঘাতিক অগোছালো, তাই তোমাদের আর দেখাতে পারলাম না। সরস্বতী দিদি আসেনি, আমি এই দিকের দরজাটাও আর খুলিনি, খামোকা লকটা খুলবো, আবার লক করার ঝামেলা, মনে থাকবে না, এমনি বৃষ্টির দিন, তো একটু ওপরে ট্যাঙ্কিতে জল টল তুলে দিয়ে আবার রান্নায় যাবো। আমি মনে ছিল না বাড়িতে না এক ফোঁটা সর্ষের তেল নেই, একটা ছুটতে গিয়ে সর্ষের তেলের প্যাকেট আনতেই হবে। মোটামুটি এই প্যাকেটটা খুলেছি আমি 16 তারিখে, এর আগেরটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো। ওই 12ই জুলাই মিস্টার বিশেষের জন্মদিন ছিল, তো বেশি কিছু করিনি, তাও কি জানি কেন 12 থেকে 16 এই 4 দিনের মধ্যে 1 লিটার তেল আমি খেয়ে ফেলেছি। যাই হোক, এরপরে 16 তারিখে খুলেছি প্যাকেটটা, আজকে হচ্ছে 20 তারিখ, 20 না আজকে 22 তারিখ, 16 থেকে 22 1 লিটার তেল চললো। হ্যাঁ আগেই বলেছিল, যিনি আর কিছু জিনিসের হিসেব রাখিস না রাখিস, গ্যাস, সর্ষের তেল, রিফাইন অয়েল এইগুলোর হিসাব রাখবি, চেষ্টা করবি মোটামুটি 4 লিটারের মধ্যে মাসটা কমপ্লিট করার। আগে এমনও হয়েছে যখন আমাদের রান্নার বউরা কাজ করতো, বা আমিও যখন প্রাইমারিলি কাজ করতাম, আমার এক মাসে 7-8 কিলো তেল লেগে যেত, 4জন মানুষের, ঠিক আছে তখন বাবু ছিল, 7-8 কিলো তেল লেগে যেত, সেটাকে কমিয়ে 4 কিলোই এনেছি, এটা আমার অ্যাচিভমেন্ট। বৃষ্টিটা একটু থমকে ছিল, আবার এলো জোরে। ঘড়িতে এখন বাজে প্রায় 12:30। এখন আমি সৌর্যকে পড়াতে নিয়ে যাব, তবে তার আগে
ওকে একটু আম, দুধ, ছাতু, মুড়ি খাইয়ে নিয়ে তারপর আজকে দুপুরের মেনু খিচুড়ি আর ডিমের অমলেট। সেদ্ধ করে রাখা থাক মোচার ঘন্টটা, আজকে আর করব না, রাত্রিবেলা দেখা যাবে। মিস্টার বিশ্বাসের জন্য কিছু না কিছু তো করতেই হবে। দুপুরের জন্য একটা আলাদা ঝাঁটা তো আছেই, মানে মপ কিনতে হবে উইথ বাস্কেট, যেটাতে আমি ফিনাইল ডেটল দিয়ে একেবারে নিংড়িয়ে নিয়ে ইউজ করতে পারি। ওই 1,500-2,000 টাকা দাম, মিশো অ্যামাজন দুটোতেই পাওয়া যায়। একটু মিস্টার বিশ্বাসের পারমিশন নিয়ে তারপর কিনে নেবো ওপরের জন্য। একটু বললাম না তেল নেই, তেল আনতে যাচ্ছি, আর তার সাথে একটুখানি আতপ চাল আনবো। তো আতপ বাড়িতে যে চালটা রয়েছে ওটা বাঁশ কাঠি, ওটা দিয়ে খিচুড়ি হবে না। সৌর্য বললো খিচুড়ি খাবে, ডিমের অমলেট খাবে, তো খিচুড়ি আর ডিমের অমলেটই করবো, তো একটু আতপ চাল নিয়ে আসি। তো গোবিন্দ দিয়ে মুগ ডাল দিয়ে একটা পাতলা প্লেন খিচুড়ি, পাতলা করার উপায় নেই, দীপ খাবে, আর তার সাথে ওইটা, তার সাথে একটু টমেটো চাটনি করে দেবো, হয়ে যাবে খাওয়া দাওয়া। বাজার কমপ্লিট, চলো গিয়ে খিচুড়িটা বসিয়ে দিই। এখন 12:30 করলো, 12:30টায় সব কিছু করে গিয়ে টিয়ের পরে বলছে এক্স। গোবিন্দভোগ চালের ব্যাপারই অন্যরকম, কি দারুণ একটা গন্ধ বেরিয়েছে। ভাবছিলাম নর্মাল আতপে করব, তারপর ভাবলাম না, গোবিন্দভোগেরই করি, করব যখন ভালো করেই করি। আর আজকে এমনিও নিরামিষ খাওয়া দাওয়ার দিন, দারুণ হবে। আমার বাড়ি থেকে তাড়াতাড়ি চলে আসবে, লেখাপড়া আছে, ঠিক আছে? ছাতা নিয়ে যাচ্ছি। কি যে করব বন্ধুরা, চিন্তায় পড়ে গেলাম। সূর্যের হালকা হালকা টেম্পারেচার হয়েছে। চলো আলুটা সেদ্ধ বসিয়ে দিই, আলুর দম করব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, খিচুড়ির চাল ডাল সেদ্ধ হয়ে গেছে। এখনও এখানে টমেটোর চাটনির জন্য টমেটো কাটা রয়েছে, আর এখানে রয়েছে 2টো টমেটো কাটা আলাদা করে, একটা খিচুড়ির আর একটা হচ্ছে আলুর দমের। সূর্যের অল টাইম ফেভারিট লম্বা লম্বা করে পুলি বেগুন ভাজা, এইটা ভাজবো, তাহলে সূর্য খুব মজা করে খেতে পারবে। সূর্য তো এখন আমাদের খাবারই খায়, আর ইউজুয়ালি বড়দের খাবার খায় বলে আমি খেয়াল করে দেখেছি যে সূর্য কিন্তু খিচুড়ি খেলে খুব ভালো খায়। প্রথমেই ভেবেছিলাম বোটা শুদ্ধ গোটা গোটা বেগুন ভাজবো, তারপর ভাবলাম যে অনেক তেল লাগবে, ওই জন্য আর ভাজলাম না। এইবার চাটনিটা বসিয়ে দেবো। দিয়েছি এক মাথা তেল, অনেক দিন তেল দিইনি, প্রায় 2-3 মাস হয়ে গেল। এক মাথা তেল দিয়ে আগে সূর্যকে খাইয়ে নেবো, তারপর আমি যাব স্নানে। এখন একটু খাইয়ে নিই, চলো তোমাদের দেখাই সূর্য আজকে কি কি খাচ্ছে। কি খাচ্ছ? কি কি আছে বলো? এটা 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 নাম বলো। রাইস, বেগুন ভাজা আর একটা জিনিস রান্না করেছি, ওটা এখনো দিইনি তোমায়। কি বলো তো? চাটনি। জাস্ট স্নান টান করে পুজো টুজো করে এই নামলাম, এইবার খেতে বসবো। বিশাল খিদে পেয়েছে, টাইম অনেকক্ষণ ওভার হয়ে গেছে, এবার খেতে বসবো। কিন্তু এখনও সৌম্য ঢোকেনি, যাই দেখি সূর্যের কাছেই চাবিটা দিয়ে যাই, দেখি সৌম্য আসলে ও চাবিটা দেবে, সৌম্য খুলে নেবে। আজকে ভালো করে ব্লগই করতে পারলাম না, একে তো আজকে একটা বিশেষ দিন, তার মধ্যে হচ্ছে মিস্টার বিশেষ রাত্রে আমার জন্য আনবেন সবুজ কাচের চুড়ি, বলেছেন আমি তোমাকে এনে দেবো, তুমি পড়ো। ভালো খুশি হয়েছে, বলছে হঠাৎ, আনলাম না এমনি ইচ্ছে করছে। তো যাই হোক, সরস্বতী দিও আসেনি, কাজের একটা চাপ ছিল, সেই জন্য খুব একটা ভালো করে ব্লগ করা হলো না। হয় এরকম মাঝে মধ্যে, 365 দিনের জার্নি, রোজকার দিন তো আর মানে সমান যায় না। সেই যাই হোক, চলো সৌম্য আসুক, সৌম্যকে একটু দেখাবো তোমাদের। আসলে ও স্নান টান করে খাবে, ওর খাবার বেড়ে রেখেছি। তোমাদের হয়তো মনে হতে পারে আসেই নি এখন থেকে খাবার বেড়ে রেখেছো, আসল ব্যাপারটা হচ্ছে ও এসে স্নান করেই খেতে বসে যাবে, তখন আমি হয়তো ঠাকুর ঘরে থাকবো, সেই জন্য বেড়ে রেখেছি। আর সৌম্য না একদম গরম খাবার খেতে পছন্দ করে না। ও যখন সেন্ট লুকে ছিল তখন তোদের ছুটি হতে হতে শীতকালে প্রায় সন্ধে হয়ে যেত, আমি কি করতাম, ওকে নিতে যাওয়ার সময় ভাতটা হাফ ডান করে রেখে যেতাম। শীতকাল গরম ভাত খেতে ভালো লাগবে, গোবিন্দভোগের চালের ভাত, মানে এরকম হাফ ডান করে রেখে যেতাম। ওকে নিয়ে বাড়ি আসার পর ও যখন ফ্রেশ হতো সেই সময় ভাতটা জাস্ট আরেকবার জ্বালিয়ে দিতাম, ফ্যানটা গালিয়ে ওকে গরম গরম ভাত আর তরকারি দিতাম।
আমাকে বলতো মাঝে মধ্যে, তোমার কি কোনো কাজ নেই, বসে বসে খাবার গরম করো না কি? আমি বললাম না না, শীতকাল তো সবাই তো একটু গরম খাবার খেতে পছন্দ করে। বলছে সবার সঙ্গে আমার তো একটা তফাৎ আছে নাকি, আমি একটুও গরম খাবার ভালোবাসি না। মুখের সামনে খাবার রয়েছে অথচ সেটা পেটে ঢোকানোর জন্য হাঁ করে বসে থাকতে হচ্ছে, কখন ঠান্ডা হবে এটা আমার একদম ভালো লাগে না। ওই যাই হোক, ওই জন্যই খাবারটা বেড়ে টেড়ে ঢাকা টাকা দিয়ে রাখলাম। এবার আমি যাচ্ছি পুজোয়, আর পুজো করে এসে তারপরে তোমাদের দেখাবো ওর খেয়ে কেমন লাগলো। আলুর দমটা খুব সুন্দর হয়েছে, আদা দিইনি যেন, শুধু জিরে আর ধনে গুঁড়ো, টমেটো, লঙ্কা, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা, ঘি, গরম মশলা, ব্যাস। আদা দিইনি, ভুলে গেছি, তো খেতে অসাম হয়েছে। তো ওগুলো ফেলে দিয়েছে, দেখলে তো ফেভারিট, ওটা ফেভারিট খারাপ হচ্ছে। একটা আবার ডাউনলোড করে দেবে তো আফটার এক্সাম। ডাউনলোড করে দিলে আমি কি পাবো? অনেকগুলো অনেকগুলো? ওই দেখো অনেকগুলো আম। ও অনেকগুলো হাম, সে তো খুব দামি জিনিস। ঠিক আছে, দাদাকে দিয়ে করাতে হবে। না তোমাকে দিয়ে আমি পারি না, তাহলে আমি তুই দাদাকে দিয়ে করা, আমি হামটা নিয়ে নেবো। অনেকগুলো আম দাদাকে দিও না। এত দেরি হলো? 3:40 ছুটি, আপনি 4:50 এলেন। তখন আমাকে ফোন করিসনি কেন, মেসেজ করিসনি কেন? না কল্যাণীতে ঘুরতে গেছিলি? কোথায় ঘুরবো মানে? কল্যাণীতে কোথায় ঘুরবো? চিনতে কতক্ষণ, হাসি দিস না বেশি। আজকে লাঞ্চটা একদম ফাটাফাটি। টুকি মেরে দেখ কি আছে সামনে। হ্যাঁ, তোর খাবার তো বেড়েই রাখতে বলিস। মাংস, আলুর দম। ও আচ্ছা, নিরামিষ আলুর দম। আচ্ছা আলুর দম, বেগুন ভাজা, এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে আবার চাটনি, টমেটো চাটনি। ওই দেখো চাটনি এমনি এমনি কি করে খাবো বলো? রথের বেলা চলে গেল, তুই এখন আমার পাঁপড় ভাজাচ্ছিস। নিজে তো রথের বেলায় গিয়ে খেয়ে আসতে পারতি। 3টে দেবো? খেয়ে দিয়ে উদ্ধার করুন। কোথায় গেলেন? ভাইকে প্রথমে আলুর দমটা দিতে ভুলে গিয়েছিলাম, পরে আবার আলুর দম দিয়েছি, বলছে মাংস করেছো। আমিও দেখে মাংসই ভেবেছি ওটা। আলুর দম। নেস্ট, নেট, নিব, নাটস, ও ফর অনিয়ন, আউল, ostrich, P, parrot, pigeon, peacock. Check the mic and make sure it sound right, boys. Wheel,